দেশ উড়িয়ে দিতে পারে নাই। দেশ একটা নতুন দেশ সৃষ্টি হয়ে গেছে, তারা লজ্জায় আমাদের কাছে দাঁড়াতে পারে না। তাও হয়ে গেল যে সরকার বিরোধী হয়ে গেল। একটা অধিকারকে, একটা অধিকার, একটা আমাদের একটা অধিকার, আমাদের একটা চাওয়াকে তারা একটা রাজনৈতিক বিষয় বানিয়ে ফেলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ছিল একটাই, কোটা সংস্কার। সেই সাধারণ চাওয়াটা বা তাদের অধিকারকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলেছিল ফেসিবাদ স্বৈরাচারী সরকার, এমনটাই মনে করে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু এই রাজনৈতিক ইস্যুর জের ধরে এত শত প্রাণ গেল, আহতরা এখনো বিছনায় কাতরাচ্ছে। এই দায়ভার কি নেবে ফেসিবাদ সরকার? আচ্ছা আচ্ছা, আমাদেরকে এই হাতে গোনা কয়েকজন, আমরা এখন যতজন আছি 1952 সালে তার থেকে কম ছিল, কেউ উড়িয়ে দিতে পারে না। 1952 আজকে সারা পৃথিবীতে সবাই 1952 21শে ফেব্রুয়ারি পালন করে, সারা পৃথিবী। ইতিহাস সাক্ষী, ছাত্র আন্দোলন কখনো কেউ দমাতে পারেনি। 1952 সাল ভাষা আন্দোলন প্রমাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে আমাদের 21শে ফেব্রুয়ারি। তাই ছাত্র আন্দোলন প্রতি যুগে যুগে এভাবেই আক্ষরিত হয়ে থাকবে এই বাংলায়। ছাত্রদের দমানো যায়নি, দমানো যাবে না কখনোই। ছাত্র সমাজকে আজ পর্যন্ত কোনো দেশ উড়িয়ে দিতে পারে নাই, বরং ছাত্র সমাজের গায়ে হাত তুলে সেই সরকার হয়ে গেছে। একটা দেশ, একটা নতুন দেশ সৃষ্টি হয়ে গেছে, জাস্ট ছাত্র সমাজ গায়ে হাত তুলে ছবি বলে। ছাত্র সমাজের রক্ত এই মাটিতে পড়েছিল বলে একটা বিভক্ত হয়ে গেছে, দুইটা আলাদা দেশ। আজকে তারা লজ্জায় আমাদের কাছে দাঁড়াতে পারে না। সেই ছাত্র সমাজকে তারা উড়িয়ে দেবে কোনোদিনও না, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা ছাত্র সমাজ, এটা ইতিহাসের কথা, আমাদের কথা না। ছাত্র সমাজের গায়ে হাত তুলে কোন সরকার আজ পর্যন্ত, কোন স্বৈরাচার আজ পর্যন্ত টেকেনি, টিকবে না কোনোদিন। নতুন বাংলাদেশ আবারও প্রমাণ করেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বিজয় ছিনিয়ে এসেছে। তারা প্রমাণ করে দিয়েছে ফেসিবাদ সরকার কিভাবে নিপাত হয়েছে। এই ইতিহাসের সূচনাতে এমন ঘটনা বিরল, যেখানে সংসদ পার্লামেন্টের 300 সদস্যই উধাও। এভাবেই টিকে থাকবে সুন্দর বাংলাদেশ। ছাত্রদের সুন্দর সৃষ্টি দিয়ে, মেধা দিয়ে নতুন বাংলাদেশে জেগে উঠবো আমরা। বললাম তো, আজকে উড়িয়ে দেওয়া এত সহজ না। ছাত্র সমাজকে আজ পর্যন্ত কোনো দেশ উড়িয়ে দিতে পারে নাই, বরং ছাত্র সমাজের গায়ে হাত তুলে সেই সরকার হয়ে গেছে।